السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قبر محمد في القبور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رزينا قسمة الجبار فينا، رزينا قسمة الجبار فينا، لنا علم وللأعداء مال، لنا علم وللأعداء مال. علم چندا آخ بشتر خانی، جو عمل در تونستے نادانی، نامحقق بود نادانش مان، چرو پائے برو کتاب چاند। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত কাজকর্ম থেকে ফারাগত দান করে শত শত মানুষের মধ্য থেকে পছন্দ করে বাছাই করে সর্বপ্রথম মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই মহান আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরুদ পাঠ করি আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু জাহানের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইসকনের তাৎপর্যতা সম্পর্কে, তাদের খারাপি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ইলমে দ্বীনের গুরুত্ব ফজিলত সম্পর্কে। যেহেতু ইংরেজি মাস অনুযায়ী বছর শেষের দিকে জানুয়ারি থেকে বিভিন্ন স্কুল বিভিন্ন মাদ্রাসায় ভর্তি শুরু হবে, সেজন্য মনে করলাম আজকে এ সম্পর্কে আলোচনা করা নেহায়েত জরুরি। আমি আমার আলোচনার বিষয় আবারও বলতেছি, ইলমে দ্বীনের গুরুত্ব ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করব। ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে। ইলমে দ্বীন দুই প্রকার। প্রথমত ইলমে দ্বীন দুই প্রকার। এক নাম্বার দ্বীনি ইলম, দুই নাম্বার দুনিয়াবি ইলম। দ্বীনি ইলম কাকে বলে? যে ইলমের মধ্যে, যে শিক্ষার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা থাকে তাকে বলা হয় দ্বীনি ইলম। আর যে ইলমের মধ্যে, যে শিক্ষার মধ্যে
আল্লাহ এবং তার রাসূলকে শিক্ষা দেওয়া হয় না, তাদের যে কালাম, যে হাদিস শিক্ষা দেওয়া হয় না, সেটাকে বলা হয় দুনিয়াবি ইলম। ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, বিদ্যা, তথ্য, বিজ্ঞান, এগুলো হলো ইলম শব্দের অর্থ। আর পরিভাষায় ইলম বলা হয় যেসব ইলম দ্বারা মানুষ সত্য মিথ্যা, হক বাতিল, আলো অন্ধকার, হালাল হারাম, আদেশ নিষেধ, ন্যায় অন্যায় চিনতে পারে, সেটাকে বলা হয় দ্বীনি ইলম। তাহলে ইলম বলা হয় কাকে? ইলমের শাব্দিক অর্থ কি? জ্ঞান, বিদ্যা, তথ্য, বিজ্ঞান, আরো বিভিন্ন অর্থ হয়। আর শরীয়তের পরিভাষায় ইলম বলা হয় যেসব ইলম দ্বারা মানুষ সত্য মিথ্যা, হালাল হারাম, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে, সেটাকেই বলা হয় দ্বীনি ইলম। লোকমুখে একটি কথা প্রচারিত আছে, আমাদের বাংলাদেশের মধ্যে একটা কথা প্রচারিত আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু এই কথার অর্থ আমরা কতজন বুঝি? এর মর্ম কি আমরা কতজন বুঝি? শিক্ষা মানে তো শিক্ষা, যে কোনো শিক্ষা এখানে বুঝাইছে। জাতি মানে কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা ধর্ম বা কোনো একটা গোত্র বুঝাইছে। আর মেরুদণ্ড মানে হলো কোমরের হাড়, আমরা যেটাকে বলি মেরুদণ্ড, কোমরের হাড়। কোন ব্যক্তির যদি কোমরের হাড় ভেঙে যায়, সে ব্যক্তিকে আর দাঁড়াইতে পারবে? আর কোন ব্যক্তির যদি কোমরের হাড় বাঁকা হয়ে যায়, তাহলে সে কি সোজা হয়ে দাঁড়াইতে পারবে? সেই ব্যক্তি সোজা হয়ে দাঁড়াতে পারবে না। একথার মর্ম কথা তারা বলে, যার কাছে জ্ঞান নাই সে দুনিয়াতে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, ভালো কিছু করতে পারবে না। কিন্তু কোন জ্ঞান? শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু মেরুদণ্ড মানে তো কোমরের হাড়। কারো যদি কোমরের হাড় ভেঙে যায়, সে তো দাঁড়াতেই পারবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে না, সেই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? যেই শিক্ষার মধ্যে ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করে না, সেই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? যেই শিক্ষার মধ্যে হালাল হারামের মধ্যে পার্থক্য সৃষ্টি করে না, সেই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? যেই শিক্ষার মধ্যে কলমের খোসা দেয়া ঘুষ নিয়ে অনেক অর্থ উপার্জন করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষা অর্জন করার পরে বিদেশে বাড়ি করা যায়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষা গরিব মানুষ থেকে অন্যায় করে টাকা আত্মসাৎ করে নেয়, সেই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? এই শিক্ষা জাতির মেরুদণ্ড না। ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড যেই শিক্ষার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা আছে, সেটা হলো জাতির মেরুদণ্ড। তো এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো আমরা যেরকম বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো যে এই স্লোগান শুধু দিলাম আর শুনলাম তাহলে হবে না। স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে যে কোন শিক্ষাটা জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষায় জাতির মেরুদণ্ড। আবারও বলেন, ইসলামী শিক্ষায় জাতির মেরুদণ্ড। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা ইবনে মাজাহ এবং বাইহাকি শরীফ সহ মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। এই ইলম অর্জনের দুইটা ধরন আছে, একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। আপনি এখন ব্যবসা করতেছেন, ব্যবসার যাবতীয় ইলম থাকা আপনার জন্য কি ফরজ? কথা বোঝেন নাই? আপনি ব্যবসা করতেছেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে মাল ইনপুট করবেন, কিভাবে মাল আপনি খুচরা দামে বিক্রি করবেন, কত টাকাতে বিক্রি করবেন, কিভাবে কোথায় কতটুকু ওজনে কতটুকু দেওয়া যাবে কতটুকু দেওয়া যাবে না, সমস্ত জ্ঞান আপনার অর্জন করা ফরজ। আপনি চাকরি করতেছেন, চাকরির ক্ষেত্রে যাবতীয় যেগুলো জ্ঞান আছে সেই সমস্ত জ্ঞানগুলো আপনার জানা ফরজ। এখন বিবাহ করবেন, বিবাহের যাবতীয় জ্ঞান আপনার থাকা ফরজ। কারণ যতটুকু জ্ঞান হলে আপনি বিবাহ জীবন এবং পারিবারিক জীবন পাড়ি দিতে পারবেন,
এতটুকু জ্ঞান আপনার জানা ফরজ। তাহলে আমরা যদি চিন্তা করি কয়টা ফরজ আমরা আদায় করছি। আমরা যারা ব্যবসায়িক আছি, আমরা ব্যবসার মালের জন্য আমরা কিভাবে মাল খরিদ করব, কিভাবে বিক্রয় করব, কোথায় বিক্রয় করব, কতটুকু ওজনে কি, ব্যবসার বিভিন্ন মালের বিভিন্ন ধরন থাকে। তো আমরা কয়দিন শিখছি? সব কিছু মেনে যত কাজ আছে, আপনি নামাজ পড়বেন, নামাজের যাবতীয় ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব, এগুলো সমস্ত কিছু আপনি জানতে হবে। এবং নামাজের জন্য যতটুকু জ্ঞান থাকা জরুরি বা ফরজ, যে নিজের পক্ষে 4টা সূরা আপনার মুখস্থ থাকতে হবে, সূরা ফাতিহা সহ কয়টা? 5টা সূরা আপনার মুখস্থ থাকতে হবে, এবং যাবতীয় যেগুলো দরকার সেইগুলো আপনার জানতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, যে প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। আবার এই কথা যদি সবাই বলে যে অন্য জ্ঞান অর্জন করবে না, শুধু ইলমে দ্বীন জ্ঞান অর্জন করাই ফরজ, ফরজের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনি যে কাজ করবেন সে কাজের যতটুকু জ্ঞান আপনার জানা জরুরি, ততটুকু জ্ঞান আপনার জানা ফরজ। আর ফরজে কিফায়া বলা হয় যে এলাকার মধ্যে থেকে বা একটা গোত্রের মধ্যে থেকে যদি একজন আদায় করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটাকে বলা হয় ফরজে কিফায়া। তো যারা ইলম অর্জন করবে, যারা দ্বীন অর্জন করবে, তাদের কতটুকু মূল্য আল্লাহ তাআলার কাছে। দেখেন আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে যারা ইলম অর্জন করবে তাদের যে মূল্য, তাদের যে দাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করবে, দ্বীনের জ্ঞান অর্জন করবে, আল্লাহ এবং রাসূলের জ্ঞানকে অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা তাদের সম্মানকে উঁচু করে দিবেন। যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাআলা অটোমেটিক তাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন, তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। বর্তমান আপনাদের এলাকার চেয়ারম্যান যদি এখন আমার এই মিম্বারে এসে নামাজ পড়াইতে চায়, আপনারা নামাজ পড়বেন কি পড়বেন না বলেন তো? পড়বেন? কথা বলেন না। বর্তমান চেয়ারম্যান যদি এখানে আসা নামাজ পড়াতে চায়, আপনারা পড়বেন তার পিছনে? সবাই নামায়া দিবেন না? আবার উঠাইয়া দিবেন কাকে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করবে, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এতটা সম্মান দিব তারা ধারণাও করতে পারবে না। দেখবেন বড় বড় চেয়ারের মধ্যে বক্তারা যখন ইলমে দ্বীনের প্রচার করে, ওই চেয়ারের মধ্যে বক্তা ছাড়া আর কেউ বসতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করো, আমি আল্লাহ তাআলা তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে আর যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে না, তারা কি সমান নাকি? তারা কি সমান? স্বয়ং আল্লাহ তাআলা বলেন, যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে আর যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে না, তারা কি সমান নাকি? তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন,
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। উপদেশ তারাই গ্রহণ করবে, যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করবে। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 19, 20, 21 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলে দেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাত ওয়ালান নূর ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 19, 20, 21 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করে মানুষদেরকে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা এই সমানকে, যারা জানে আর যারা জানে না এদের সমানকে আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে তাফসীর করে বুঝায় দিয়েছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ তাআলা বলেন, যার চক্ষু আছে আর যার চক্ষু নাই তারা কি সমান হতে পারেনি? বলেন, যার চক্ষু আছে আর যার চক্ষু নাই তারা সমান হতে পারে না। আল্লাহ তাআলা ওই আয়াতের তাফসীর করে আমাদেরকে জানায়া দিতেছে, যারা ইলমে দ্বীনের জ্ঞান রাখে আর যারা ইলমে দ্বীনের জ্ঞান রাখে না তারা কখনো সমান হতে পারে না। দুনিয়ার মানুষরা যদিও তাদেরকে না দিতে পারে, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা তাদেরকে দাম দিবেন। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, আলো এবং অন্ধকার এক নাকি? আলো আর অন্ধকার এক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় দিতেছে, আলো আর অন্ধকার যেরকম এক নয়। অন্ধকারে তুমি কিছু দেখতে পাবে না, আলোর মধ্যে সব কিছু দেখতে পাবে। একজন আলেম আর একজন আলেম নয়, তারা আলো আর অন্ধকারের মতো। আমার কথা না, রব্বে কারিমের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ তাআলা বলেন, রোদ আর ছায়া কি এক নাকি? বলেন তো। একটা মানুষ সারাদিন রোদের মধ্যে কাজ করার পথে ছায়ার মধ্যে যখন যায় তখন তার অনেক আরাম লাগে। রব্বুল আলামিন রৌদ্র এবং ছায়ার মধ্যে পার্থক্য করে জানায়া দিয়েছে, যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে তারা হলো ছামার মতো, আর যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে না তারা হলো কিসের মতো? রৌদ্রের মতো। আল্লাহ তাআলা মিসাল দিয়ে আমাদেরকে বুঝায় দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর মিসাল দিয়ে বুঝায় দিয়েছেন যে তোমরা দুনিয়ার মানুষরা শুনে রাখো, আলেম আর গায়রে আলেমের মধ্যে পার্থক্য তোমরা শুনে রাখো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলো আর অন্ধকারের মধ্যে যেরকম পার্থক্য, যে ব্যক্তি চোখে দেখে আর যে ব্যক্তি চোখে দেখে না তার মধ্যে যেরকম পার্থক্য, একজন আলেম এবং একজন গায়রে আলেমের মধ্যে এরকম পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কোটি কোটি এত মানুষ তোমরা দেখতে পাইতেছো, এত মানুষের মধ্যে সবচাইতে উত্তম কোন মানুষ তোমরা কিভাবে নির্ণয় করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন যে এত পৃথিবীর মধ্যে এত মানুষের মধ্যে তোমরা কিভাবে নির্ণয় করবে কারা সবচাইতে পৃথিবীর মধ্যে উত্তম? যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে লেখেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দিয়া বললেন, ও আমার উম্মতেরা শোনো, পৃথিবীর মধ্যে এত মানুষ আছে, এত মানুষের মধ্যে সবচাইতে উত্তম কোন মানুষ তুমি কাকে নির্ণয় করবে? রাসূলুল্লাহ বলে দিলেন, তুমি চোখ বন্ধ করে আমার হাদিসের দিকে তাকায় কথা বলবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন মাজিদ শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। ইলমে চন্দা কে বিস্তর খানি, ইলমে চন্দা কে বিস্তর খানি, जो अमल दर तुनिस्ते नादानी, ना मुहक्कक बुअद नादानी इस्मान, चारो पाए बुरु किताबे चांद। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যে ব্যক্তির ভালো চান, যে ব্যক্তির ভালাই চান, কল্যাণ চান, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেন। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ তাআলা যে ব্যক্তির ভালো চান, আল্লাহ তাআলা তাকে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ যদি না বলেন তাহলে তো আমারও বলে শান্তি লাগবে না, আমি বলে মজা পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, যারা আলেম আছে, যারা তলবুল ইলম আছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের কল্যাণ চাইছে, তাদের ভালো চাইছেন, বিধায় আল্লাহ তাআলা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করছেন। শুধু তাই নয়, যারা তালেবুল ইলম আছে, যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে, তাদের কি মূল্য একটু শুনেন। আবু দাউদ শরীফের মধ্যে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة لتدعو أجنحتها رضا لطالب العلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে, ছোট ছোট বাচ্চারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে, তাদের কি মূল্য আর তাদের কি দাম আমরা তো জানি না। আমরা তাদের সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করে থাকি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ছোট্ট বাচ্চা দেখতেছো মাথার মধ্যে টুপি লাগাইছে, শরীরের মধ্যে কি লাগাইছে, জুব্বা লাগাইছে, হাঁটতে গিয়ে নিজেই পড়ে যায়, কিন্তু তার দাম কতটুকু সে নিজেও জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ছোট্ট বাচ্চা মাদ্রাসার মধ্যে আলিফ আর বা হাদিস শিখার জন্য যখনই মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেওয়া আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ। আমার আপনার পায়ের নিচে ফেরেশতারা কোনো সময় পর বিছিয়ে দিবে না, কিন্তু ওই ছোট্ট বাচ্চা মাথায় টুপি লাগায়া, গায়ে পাঞ্জাবি লাগায়া যখন মাদ্রাসার বারান্দায় পা রাখছে, মাদ্রাসায় খাতার মধ্যে যখন নাম লেখা দিছে, তখন থেকে ফেরেশতারা তার চলার পথে তার পায়ের নিচে পর বিছিয়ে দেওয়া আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট ছোট্ট বাচ্চা এবং আলেম ওলামার কত দাম তোমরা ভালো করে শুনে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে যে হাদিসটা আসছে, তিরমিজির মধ্যে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানি ফি জাওফিল মাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আলেমকে দেখতে পাইতেছো, ওই মুফতিকে দেখতে পাইতেছো, ওই তালিবুল ইলমকে দেখতে পাইতেছো, ওই হাফেজকে দেখতে পাইতেছো, তালিবুল ইলমের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য দোয়া করে নাকি? সমুদ্রের মাছ আমার আপনার জন্য দোয়া করে না, গর্তের পিপিলিকা আমার আপনার জন্য দোয়া করে না, বরং দোয়া করে। এমন কিছু কাজ আমরা জমিনের উপর করি, জমিন বলে, জমিন প্রতিদিন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এত বড় গুনাহ করছে, আপনি আমাকে হুকুম দেন, এখনই হুকুম দেন, আমি ফাঁক হয়ে যাব, আমার এই জমিনের মধ্যে তাকে আমি গ্রাস করে নিব। জমিনের কথা বলে। আর ওই তালেবুল ইলম যে সবে মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, হাফেজ আলেমের জন্য সমুদ্রে মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কিসমাতুল জব্বারি ফিনা, রাদিনা কিসমাতুল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু, লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায়া দিলেন, ও আমার উম্মতেরা শোনো,
যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, তারা জান্নাতের ঘর যেরকম খুঁজলে যেরকম আমরা নিজের ঘর খুঁজি, সেরকম রাসূল বলেন তারা হলো তাদের ঘর জান্নাতে বানায় নিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট তালবে ইলমের কি দাম আর আলেম উলামার কি দাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন আলেমদের মর্যাদা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল মুমিনিল আলিমি আলাল মুমিনিল আবিদি 70 দরজা। একজন ইমানদার আলেম, একজন ইমানদার হাফেজ, আর একজন ইমানদার বেআলেম, যে আলেম নয় কিন্তু ইমানদার, তারা যদি 70 জন হয়, আর একজন আলেমের মর্তবা হলো তত বড়। সুবহানাল্লাহ। একজন আলেমের মর্তবা হলো তত বড় যে আবেদেররা যদি 70 জন হয়, 70 জনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন আলেমকে যদি এক পাল্লায় রাখা হয়, আলেমের পাল্লায় কি হবে? ভারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। কাদের ওয়ারিস? আপনার ওয়ারিস কি আমি? আপনার জমিনে যে যদি আমি ভাগ মারি, যদি বলি এই জমিনের ভাগ আমারও আছে, আমি আপনার ওয়ারিস, তো আপনি আমাকে আস্ত রাখবেন? হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে নবীদের ওয়ারিস হলো আলেম উলামা। তার সঙ্গে যদি বদ ব্যবহার, খারাপ আচরণ, তার সাথে দুশমনি করা, মানে কার সাথে দুশমনি করা বলেন না? কার সঙ্গে দুশমনি করা? তার পিছনে লাগা থাকা, মানে কার পিছনে লাগায় থাকা? নবীর পিছনে না। নবী তো বলছে ভাই আমার কথা না, আমি আমার কথা বলি না। নবী বলছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, ইমানদার উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, তিনজন শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। কয়জন শ্রেণীর মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেই দিন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, জন্মদাতা মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। কেন? শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে কেউ কাউকে চিনবে না। অথচ সবার সাথে সবার পরিচয় থাকবে, কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হলো আল আম্বিয়া, এক নাম্বার হলো নবীগণরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। নবীগণরা আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ অমুক বান্দাকে maaf করে দেন, আল্লাহ তাআলা নবীদের সুপারিশকে কবুল করে নেবেন। দুই নাম্বার হলো সুম্মাল উলামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই নাম্বার হলো আলেম উলামা, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। তিন নাম্বার হলো সুম্মাশ শুহাদা, শহীদ গুণ আল্লাহ তাআলার কাছে ওই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন সুপারিশ করতে পারবে। আলেম উলামা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। আলেম উলামা দুনিয়াতে থাকা অবস্থায় তার সঙ্গে যারা ভালো ব্যবহার করছে, উপকার করছে, আল্লাহ তাআলার কাছে ইমানদার আলেম বলবে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় অনেক চতুর্দিক দিয়ে উপকার করছে, ভদ্র ব্যবহার করছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ কি তার সুপারিশকে কবুল করবে কি করবে না? বলেন, করবে কি করবে না? আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করে নেবেন। পক্ষান্তরে কেউ যদি তাদের পিছনে লাগা থাকে, সব সময় ক্ষতি করার চিন্তা করে, সব সময় গুতাগুতি করার চিন্তা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় গুতা দিছিল, আজকে তাকে তুমি জাহান্নামে দিয়া দাও। দিবে কি দিবে না? বলেন, দিবে না?
আল্লাহ তাআলা দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন কারো সুপারিশ কবুল করা হবে না, শুধু এই তিন শ্রেণীর সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। এক নাম্বার কে বলেন তো? এক নাম্বার নবীগণ, দুই নাম্বার আলেমগণ, তিন নাম্বার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন তাদের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য আমাদের করণীয় হলো যে তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করা, ভালো ব্যবহার করা, ভালোভাবে চলাফেরা করা। আজকে আমাদের যে আলোচনার পয়েন্ট হলো যে কি সম্পর্কে আলোচনা করতেছিলাম, ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। যারা ইলমে দ্বীন শিক্ষা করতেছে বা করার জন্য যাইতেছে তাদের কি মূল্য সেটাও বললাম, রাসূল বলছে, এবং আলেম ওলামাদের কি মূল্য আর কি দাম সেটাও রাসূল হাদিসের মধ্যে বলছে, সেটাও বললাম। আলেম ওলামা শূন্যতা হলো কিয়ামতের আলামত, মানে আলেম ওলামা কমে যাওয়া হলো কিসের আলামত? কিয়ামতের আলামত। যে হাদিস মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أشراط الساعة কিয়ামতের আলামতের মধ্যে থেকে অন্যতম একটি আলামত হলো ইয়ারফাইল ইলমি, ইলমকে, এক নাম্বার ইলমকে আল্লাহ তাআলা উঠায় নিবে। ওয়ায়াজবাতাল জাহনি, এবং জাহেল অজ্ঞ লোকের সংখ্যা বেড়ে যাবে। তিন নাম্বার ওয়ায়াশরাবাল খামর, মানুষ শরাব পান করবে। শুধু শরাব নয়, নেশা জাতীয় যত জিনিস আছে মানুষ এগুলো পান করা আরম্ভ করবে। ওয়ায়াজহারুজ জিনা, মানুষরা জিনায় লিপ্ত হয়ে যাবে। হচ্ছে না এগুলা? চারটাই হয় নাই? রাসূল বলতেছে যে কি কিয়ামতের আলামতের মধ্য থেকে অন্যতম আলামত যে ইলমকে আল্লাহ তাআলা উঠে আনবে, এক নাম্বার। দুই নাম্বার অজ্ঞ ব্যক্তির বোঝা যাবে। অজ্ঞ ব্যক্তি মানে কি মনে করি আমরা? যাদের ভিতরে ইলমে দ্বীনের জ্ঞান নাই, এরাই হলো অজ্ঞ। মনে করেন না যে বাংলা একটা মাস্টার্স পড়ে সবকিছু ইয়ে করছে, না, দুটোটাই থাকতে হবে আপনার কাছে। তাহলে আপনি আল্লাহকে চিনবেন কিভাবে? আপনি রাসূলকে চিনবেন কিভাবে? তিন নাম্বার ওয়ায়াশরাবাল খামর, কি তিন নাম্বার? মানুষ বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিস ব্যবহার করবে। তখন তো শুধু মদই ছিল, কিন্তু জানতো না। রাসূল যদি জানতো তাহলে এগুলোর নাম উল্লেখ করে দিত। চার নাম্বার জিনা, ব্যভিচারের মধ্যে মানুষ কি হবে? লিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেন, ইয়াতাকারাবুজ জামানু, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, ইয়াকবাজুল ইলমু, ইলমকে আল্লাহ তাআলা উঠায় নিবেন, ইলমে দ্বীনের জ্ঞানকে আল্লাহ তাআলা উঠায় নিবেন। ওয়ায়াজহারুল ফিতানু, এবং বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদে দুনিয়া ভরে যাবে। ওয়ায়ালকুশ শুহা, এবং শুহা বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ায়ালকুশ শুহা মানে হলো কৃপণ ব্যক্তি বেড়ে যাবে। কি ব্যক্তি? কৃপণ ব্যক্তি বেড়ে যাবে। ওয়ায়াকসারুল হারজ, এবং হারজ বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া মা হুয়াল হারজ ইয়া রাসূলুল্লাহ, হারজ কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল কতল, মানুষ মানুষকে হত্যা করবে, বৃদ্ধি পাবে। পাইছে কি পায় নাই? মানুষ মানুষকে কি করবে? অন্যায়ভাবে বৃদ্ধি করবে। আর একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবাজুল ইলমু ইনতিজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ তাআলা ইলমকে কি করে নেবেন? উঠায় নেবেন। ইলমকে কিভাবে উঠাবেন? আলেমদেরকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে দেবেন? মৃত্যুদান করবেন। এভাবে আস্তে আস্তে ইলম ওঠা আরম্ভ হবে। হাত্তা ইজা লাম ইয়াবকা আলিমান, এমন একটা সময় আসবে আর কোন আলেম দুনিয়াতে কি থাকবে না? বাকি থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, তখন মানুষ অজ্ঞ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবে। যারা জাহেল, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না, তাদের কাছে যা জিজ্ঞাসা করবে কি? বিভিন্ন ধরনের মাসলা মাসাইল কি করবে? তাদের কাছে যা জিজ্ঞাসা করবে। ফাসআলু, তারা কি করবে? সেই সওয়াল যখন করবে,
ফাআফতু বিগাইরি ইলমিন, ইলম ছাড়া তাদেরকে জবাব দিবে, ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যকেও কি করবে, পথভ্রষ্ট করবে। আর সমাজের মধ্যে কত রকমের কত মানুষ আছে, দুটা ছোটি বই পড়া মনে করেন হে বড় আলেম হয়ে গেছে, আর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর 18 বছর পড়ার পরে এর সাথে টক্কর দিয়ে পারতেছে না। ছোটি বইয়ের কোনো গুরুত্ব আছে? হ্যাঁ, এ মনে করতেছে মাশাআল্লাহ আমি একটা বই পড়ছি। হ্যাঁ, 13 বছর 14 বছর ডাল খেয়া পড়া লাগছে, হ্যাঁ, সারাদিন কোনোদিন না খেয়া পড়তে হয়েছে, আর তার সাথে এসে টক্কর দাও, তার উপর তার ভুল ধরতে আসো। কত বড় বেকুব, জাহেল, অজ্ঞ। কিভাবে তুমি ইমামের ভুল ধরো, কিভাবে তুমি খতিবের ভুল ধরো, কিভাবে তুমি একজন আলেমের ভুল ধরো? 15 বছর পড়ছে, 15 বছর মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই তেমন। কি খাইছে? আপনি যখন মাছ গুস্ত খাইছেন তখন সে এমন খাবার খাইছে যে খাবারের কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি বের হবে। মূল্যায়ন বুঝলেন না, মূল্য বুঝলেন না, দাম বুঝলেন না। এই জন্য রাসূল বলেন কিয়ামতের দিন তারা সুপারিশ করতে পারবে, তাদের সঙ্গে ভদ্র আচরণ, ভালো আচরণ করো, তো কিয়ামতের দিন তারা সুপারিশ করবে। আর বদ আচরণ করলে দুনিয়াতে তো খারাপ অবস্থা হবেই। হোক, ঠিক বলছে, আপনি বলছেন সবকিছু ভুল। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাদের কদর বুঝা, তাদের সম্মান করার তৌফিক দান করুক। এবং আমি ইলমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করাবো। সর্বপ্রথম আপনার বাচ্চাকে যদি ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করান, লাভ কি? শুধু একটু কথা বলি, আপনি যখন মারা যাবেন আপনার বাচ্চা ওখানে যা দোয়া করবে, যদি ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনার জন্য চোখের পানি ফেলবে। আর যদি বাই চান্স যদি কিছু না শিখান, এমনি হাত তুলে এরকম করে আসে, কি হলো? কার কবরে দাঁড়ায় আছেন? বাপের কবরে। কি হলো? কোন চোখ দিয়ে তো পানি আসে? আরে ভাই, ওর ভিতরে তো দিনই নাই, চোখ দিয়ে পানি আসবে কিভাবে রে ভাই? ওর ভিতরে তো দিন নাই, আপনি দিন শিক্ষা দেন নাই। আর আপনি দিন যদি না শিক্ষা দেন তাহলে কিয়ামতের দিন কি হবে জানেন? আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। কিয়ামতের দিন আপনার সন্তান বলবে আল্লাহকে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় ইসলাম শিক্ষা দেয়নি, ধর্ম শিক্ষা দেয়নি, নামাজ শিক্ষা দেয়নি, আগে আমার বাপ মায়ের সামনে নিয়ে আসেন, ওর ঘাড়ের উপর পা দিয়ে আমি জাহান্নামে যাবো। এটা আমার কথা না, কোরআনের কথা। আর কোরআনের কথা মিথ্যা না সত্য? যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাকে